নীতির মধ্যে যেই নীতিটা সবচেয়ে বড় সেটাই তো রাজনীতি। তো সেই রাজনীতি কিভাবে হবে, কারা করবে এবং তাদের আচরণ কি হবে, এবং আসলে সবাই যেহেতু এটার সাথে জড়িত হয়ে যাচ্ছে এবং সামনে যত দিন যাচ্ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এটার দিকে আকৃষ্ট হচ্ছে এবং এটার ধাবিত হচ্ছে এবং তারাই নির্বাচন করবে, তারাই মনোনীত করবে, মানুষ বাছাই করবে। এবং সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমি কিন্তু শুরুতেই সেই আলোচনাটা করেছি। আপনি যদি এটার আলোকে আমাদের আচরণগুলো কিভাবে হতে পারে, সামনের দিক কোন দিকে যেতে পারে, সে বিষয়ে যদি আপনি আলোকপাত করেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে এই বিষয় নিয়ে আমরা খুব বেশি লম্বা আলোচনা হয়তো করবার সুযোগ পাবো না। তবে প্রথমে আপনি যে টপিকটা নিয়ে এসেছেন যে আসলে পলিটিক্যাল সায়েন্স বা রাজনীতি যেটাকে আমরা বাংলায় বলি, এটির ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি আসলে কি, বা আমাদের মুসলিমদের কনসার্ন কেমন হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে, আমাদের মুসলিমদের মধ্যে যারা বিশ্বাসী, যারা বিশুদ্ধ আকীদা লালন করেন, যারা বিশুদ্ধ জ্ঞান চর্চা করেন, আমল করার চেষ্টা করেন, এই বিশুদ্ধ আমল আকীদা সম্পন্ন মানুষের মধ্য থেকে একটা বিশাল সংখ্যক মানুষের মানে ইসলামিক লাইফের ব্যাপারে তাদের দর্শন হলো, তাদের আইডিওলজি হলো যে ইসলামের রাজনীতি বলতে কিছু নাই। এবং এই কথাটাকে আজকের যারা আসলে সমাজকে কল্যাণের পথে যারা পরিচালনা করতে চায় না, যারা সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনার মধ্য দিয়ে তাদের আখের গুছাতে চায়, তারা দেখবেন এই বিষয়টাকে খুব ভালো করে তারা গ্রহণ করেছে। বলছে হ্যাঁ, ইসলামে কোনো রাজনীতি নেই। হুজুরা এই ধরনের কথা বলে, এরা ধর্ম নিয়ে কী করছে, ব্যবসা করছে, এই কথাগুলো তারা বলছে। আমি এই ক্ষেত্রে যারা আসলে প্রচলিত রাজনীতি করতে গিয়ে যারা ইসলামের উপরে ব্লেমটা দিচ্ছেন, আর ইসলামের লেবাসধারী কিছু লোকেরা যারা সহি আকিদার নাম করে হোক আর যেভাবেই হোক আপনার বিশুদ্ধ আকিদার চর্চা করতে গিয়ে তারা ইসলামের রাজনীতির এই বিশাল অঙ্গনটাকে তারা কলুষিত করার চেষ্টা করেন এবং অস্বীকার করার চেষ্টা করেন, আমি উভয় সম্প্রদায়কে বলতে চাই যে ইসলাম আপনি যেটা বলেছেন কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে যখন তিনি হজ করতে গেলেন, বিদায় হজ, এবং তিনি জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে যখন প্রায় লক্ষাধিক মানুষের সামনে যখন তিনি বললেন, আমি কি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে যে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পেয়েছিলাম সেটা কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? আলাহাল বাল্লাগতু। তখন উপস্থিত জনতা সবাই বলেছেন, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি পৌঁছে দিয়েছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি সাক্ষী থাকুন যে আপনার বান্দারা বলছে যে আমি আমার জিম্মাদারি পালন করেছি। তখন কি হলো, আমরা সেই বিদায় হজের ময়দানে আমরা জানি 9 জিলহজে আরাফার ময়দানে বাদ আসর মাগরিবের পূর্বে সূর্যাস্তের পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতে কারিমার অংশ আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলছেন যে আমি আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নেয়ামতকে পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিলাম। ইসলাম শুধুমাত্র ধর্ম নয় যে নামাজ, রোজা, হজ, যাকাত, আপনি মানে হজের মৌসুম আসলে প্রত্যেক বছর হজে যাবেন, রমজান মাস আসলে শুধুমাত্র এতেকাফে বসে যাবেন, এই জন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছে মানুষের ব্যক্তির উন্নয়ন, আত্মার উন্নয়নের জন্য এই ইবাদতগুলো যেমন করতে হবে, ঠিক তেমনিভাবে মানুষের কল্যাণের জন্য পরিবার, সমাজ, রাষ্ট্রকে কিভাবে আল্লাহর সেই তাওহীদের আলোকে কিভাবে পরিচালিত করা যায়, কল্যাণকর একটা রাষ্ট্র কিভাবে করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে